হুম, Homogeneity Hiran Taputation of problem shipping Marpiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Mita Putation Minum Shipping Marpiral and no live Hana Tahasu. Ajikar is a live Hanat Abuk Japananum Shilo. More Habibi Buni Habib Maruk Mashangaration Basha Janauri. Ahia Yodik Yaditik Vishnu Priamani Priamartari. Aji me Korusuta Goraya Madam Kalai Bebosu. Hi, me Aji Gora Hilu. Kotodina Han Gorani Silu. Aji Gora Hasu. Here and Madam Kalai Gan. Neha. Neha, কেমন আছো বলো? হাই, কেমন আছো নেহা? কি করছো? এই যে লাইভে বসেছি, তোমাদের সঙ্গে কথা বলবো। নেহা মল্লিক অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। ভালো আছি। তুমি আজকে স্কুল যাওনি? আর আমি ভালো আছি। তুমি স্কুল যাওনি আজ? অনেক অনেক ভালোবাসা, তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছি। অনেক অনেক আদর নেহা তোমার জন্য। তুমি আজ স্কুল যাওনি? আমি একটু আগে তোমার একটা পোস্ট দেখলাম, ওটা কি তোমার মেয়ে? হ্যাঁ গো, আজকে আমি বাড়িতে চলে এসেছি। আমি মেয়ের কাছে ছিলাম তো, ওইখান থেকে আজ বাড়ি চলে এসেছি। আমি কয়েকদিন আগে মেয়ের কাছে গেছিলাম। ও তুমি আমার মেয়েকে দেখোনি? এখানে আছে তো, ভিডিওগুলোতে আছে, কোথাও কোথাও শর্টসে আছে, ভিডিওতে আছে, কোথাও কোথাও আছে। হ্যাঁ, ওইটাই আমার মেয়ে। হ্যাঁ, আজ থেকে ডে স্কুল। ও আচ্ছা, ভালো করেছে। কিন্তু আজ ডক্টর ডে, তাই দুপুরে ছুটি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে ডক্টরস ডে। বাংলা জানে তোমার মেয়ে? আর নাম কি? আচ্ছা, বাংলা জানে। আর নাম হচ্ছে নেহা মল্লিক। নাম নেহা মল্লিক, তুমিও তো আমার মেয়ে। আজকে কি খেলে নেহা? কি খেলে আজকে বলো? এখনই খেলাম, ভাত, ডাল, আলু ভাজি। আচ্ছা, রান্না কি দিদা করে দিয়েছে?
ধিশান এসেছিল একই দিন, একই দিন, হ্যাঁ কালকে এসছিল তোমার কথা জিজ্ঞেস করেছে। নেহা আসছিল কি বলেছে, বলছে না গো নেহা আসেনি আজকে, কাল এসছিল ধিশান, একটু সময় থেকে চলে গেছে। কি বলছিল, বলছে নেহা এসেছিল, ব্যাস। আমি বললাম না গো নেহা আসেনি, তুমি তো কাল আসোনি। এটা কি পেঙ্গুইন? এটা হচ্ছে ম্যাজিক রোজ, ম্যাজিক ফ্লাওয়ার। ক্রাইং পেঙ্গুইন, আচ্ছা আচ্ছা। ক্রাইং পেঙ্গুইন। এটা হচ্ছে অনেক অনেক ভালোবাসা। রাতে আসবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে গল্প বললে না? ফর ইউ, আচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার জন্য, নেহার জন্য অনেক অনেক ভালোবাসা, নেহাকে অনেক অনেক ভালোবাসা আমি পাঠাচ্ছি। রাতে সবাই থাকবে, আচ্ছা তখনও বলবো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাতে বলবে। দাঁড়াও একটু দাঁড়াও, যাবে না, তোমার জন্য আমি ভালোবাসা পাঠাচ্ছি। এটা নেহার জন্য। তোমার সিঙ্গার, সিঙ্গার মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমার আরেকটা আইডি, এটা এই আইডিতে আমি গান করতাম আগে, 3টা গান আছে, আর করিনি, এটা ওইভাবে রেখেছি, আর কাজ করিনি, ওইভাবে আছে পড়ে।
Bakka kotodin godotto bare assiluga aje anumi lager gorahia soguru ped assiluga ter ped nungi lager uped arak nungehan eped arak nungehan gorahia মাদনকার লাইভে বসছো বুলি মাতিছো তাৰমানে কৰে আহিয়া মাদনকার লাইভে বসছো আইয়া দিও হা কুঙ্গল লাইনে আছো রেশমি আহপরগা রেশমি রেখা তোর ভিডিও চাইলো আজি রেশমি শর্টস ভিডিও মাতার চরণে বর মাগো মরে নেছে তোরে চিনা দিস তোর নিঙে পাগল করে মাতার চরণে বর মাগো মরে নেছে পূর্ণিমা এসে গেছে পূর্ণিমা কেমন আছো বলো আজ তোমার লাইভ চলছে আমি প্লেনে উঠে বসে আছি তারপর খারাপ লাগছে না ঢুকলেও ভালো লাগছে না তারপর ঢুকলাম তো প্লেন ছাড়ার আগে আগে যতক্ষণ ইন্টারনেট ছিল ততক্ষণ দেখলাম তারপরে প্লেন ছেড়ে দেওয়ার পরে তো আর শেষ হ্যাঁ এমডি মহিদুল ইসলাম সেটাই হাই তারপরে আবার যখন নেমেছি বেশি দূর না ধরো ওই 45 মিনিটসের
রাস্তা, নেবেছি, নেবে আবার একটু দেখলাম, হ্যাঁ ওইভাবে শেষ করেছি দেখাটা আর কি। দিদি আমি কি তোমাদের লাইভে সত্যি টাইম দেই? না না, তুমি যতটুকু দাও তাই অনেক বড় কথা আমার কাছে। পূর্ণিমা যে আসে এটাই বড় কথা, বলো তো। না গো, ওটা না, টাইম দেওয়া বললে না, এমনি তুমি কাজ করছো, আমি থাকবো, ভালো লাগছিল, ওইটাই, আর কিছু না। তুমি করছো তো আমিও তোমার পাশে থাকলাম, ব্যাস, আর কিছু না। কি টাইম দেওয়া নেওয়া, দেওয়া নেওয়ার এত হিসেব নেই। হ্যাঁ, মোহাম্মদ মইদুল ইসলাম এসেছে। মোহাম্মদ মইদুল ইসলামের কমেন্ট আমি দেখেছি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার তোমার পাশে থাকবো। তপতি দিদি ভাই কেমন আছেন? বাসার সবাই কেমন আছেন? ভালো আছে গো। পূর্ণিমা দিদি অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ মইদুল ইসলাম, তুমি কেমন আছো বলো। আমি মিন্টু ভাই। হ্যাঁ মিন্টু ভাই, তাই? এটা কি অন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা তাহলে। আমি ভাবলাম অন্য কেউ। মিন্টু ভাই, হ্যাঁ হ্যাঁ মিন্টু ভাই তো চিনি আমি। এটা আর একটা আইডি। তোমার কাছে কি এমন কখনো মনে হয়েছে যে আমি তোমাদের কাছে থাকিনি বা তোমাদের ফাঁকি দিয়েছি অথবা তোমাদের টাইম দিই? না 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 গো পূর্ণিমা, কেন তুমি এভাবে বলছো? কিচ্ছু মনে হয়নি, আমার কিচ্ছু মনে হয় না ওরকম। যদি কখনো এরকম মনে হয় যে আমাকে অবিশ্বাস করো, তাহলে কিন্তু আমার লাইভে কখনো আসবে না। না গো পূর্ণিমা, ওরকম কিচ্ছু কথা নেই, আমি কাউকে করি না। যে যতক্ষণ থাকবে আসে, ব্যাস হয়ে গেল। কারণ হচ্ছে আমি তোমাদের লাইভে কিন্তু কমেন্ট করতে পারি না, ঠিক আছে? কমেন্ট না করলে কিন্তু তোমাদের এক্সপি উঠবে না, ওতে কি আছে, ঠিক আছে? আমার মেইন আইডিটা অন্য লাইভে আছে। ও ঠিক আছে ঠিক আছে, হবে হবে মিন্টু ভাই, হবে। এক্সপি উঠবে না তার মানে এই নয় যে আমি তোমার কাছে যতটা টাইম থাকতাম অতটা টাইম তুমি পাও না, অবশ্যই পাও। হ্যাঁ ছাড়ো তো পূর্ণিমা, এগুলো কথা আমার ভালো লাগে না, বেশি এরকম কথা আমার ভালো লাগে না। তুমি যে এসছো আমার এখানে, আমি কাজ করছি, তুমিও কাজ করছো, তোমার কাছে যদি আমি একটু থাকতে পারি ওইটা আমার কাছে বড় কথা। কথাটা বলার কারণ আছে, অনেকেই বিশ্বাস করে না, কারণ এই ওই এক্সপি তো উঠে না। আমি 1 ঘন্টা কেন 2 ঘন্টা থাকলেও এক্সপি উঠবে না যদি কমেন্ট না করে, ঠিক কথা বলেছ। হুম, এটা ঠিক। না না, ওসব কিচ্ছু কথা নেই পূর্ণিমা, আমি কিচ্ছু ভাবি না। তুমি আসলে ভালো লাগে আমার। এই যে মিন্টু ভাই এসছে, মিন্টু ভাই এটা ওর আলাদা একটা চ্যানেল। হ্যাঁ, কিন্তু এর জন্য অনেকে বিশ্বাস করে, চিন্তা করে যে তাদেরকে আমি ঠিকমতো টাইম দিই না, অতএব এই জন্য আমি তোমাদের সবাইকে বলি। হ্যাঁ ঠিকই বলো, তুমি তো বলো, তুমি তো কাউকে বলো না যে থাকতেই হবে, তুমি তো বলো 30 মিনিট থাকো, আমি এত সময় দিতে পারবো না, তুমি তো স্পষ্ট করে বলো। যারা আমাকে বিশ্বাস না করবে তারা যেন আমার লাইভে কেউ আর এসো না। ঠিক ঠিক বলেছ, ঠিকই তো বলছো। পূর্ণিমা দিদি কেমন আছেন? আমাদের মিন্টু ভাই জিজ্ঞেস করছে। দেখো দিদি ভাই, আমি আমার নিজের লাইভে গল্প করি না, অন্যের লাইভে আমি কিভাবে গল্প করব তুমি আমাকে বলো তো। হ্যাঁ, আমি নিজের লাইভে গল্প করি না, অন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি দেখো তো দিদি ভাই, তুমি আমাকে একটু বলো তো, যদি কেউ বলে যে তুমি কি আমার কাছে 1 ঘন্টাও থেকেছো, কেমন লাগে বলো তো? হ্যাঁ না, তুমি তো দেখো পূর্ণিমা, তুমি কিন্তু বলো কথাটা যে আমি তোমাদের কাছে 1 ঘন্টা সময় দিতে পারবো না, তুমি তো বলো এ কথাটা স্পষ্ট করে। ওর জন্য তুমি বলো যে আধা ঘন্টা থাকো, আমি আধা ঘন্টা সময় দেব,
বা দেব, সময় সুযোগ করে দেব। তুমি তো বলো এই কথাটা। আরে বাদ দাও, কে কি বললো এসব নিয়ে মাথা ঘামালে তোমার কাজ কিচ্ছু হবে না। কিন্তু আমি মুখে বলি, কিন্তু তোমাদের কাছে এসে তো 1 ঘন্টার বেশিও থাকি, তাই না? আমার, হ্যাঁ, তুমি তো আমার কাছে দুবারও আসো, 2টা আইডি নিয়েও আসো। হ্যাঁ, আরে বলুক, কে কি বলছে ওসব নিয়ে পাত্তা দেবে না। কিন্তু কেউ যাতে ব্লেম দিতে না পারে সেই জন্য সবাইকে বলি, সবাই আমাকে, হ্যাঁ তুমি তো বললে কথাটা, 30 মিনিট দাও, টাইম বেশি দরকার নেই। হ্যাঁ বলো তো তুমি। আমার মনটাকে পুরা ভেঙে দিল এই 2 দিনে। কেন? কেউ কিছু বলেছে? আরে বলুক, তুমি সবাইকে খুশি করতে পারবে না পূর্ণিমা, তুমি সবাইকে খুশি করতে পারবে না, বাদ দাও এসব। তুমি আমাকে এই কয়দিনের কথা বলো তো দিদি ভাই, তোমার সাথে তো আমার খুব কম দিনের পরিচয়। হ্যাঁ, কেন গো পূর্ণিমা দিদি ভাই? বিশ্বাসটা অনেক বড় জিনিস। বিশ্বাসটা অর্জন করতে অনেক খড়কুটো পুড়োতে হয়, ভাঙতে সময় লাগে না। ঠিক কথা বলেছে আমাদের মিন্টু ভাই। তুমি সত্যি করে বলো তো যে কে টাইম বেশি দিয়েছে, তুমি না আমি? আমি এটা তোমার কাছে টাইম চাই না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই শুধু। হ্যাঁ, আমি তো যাই, কতক্ষণ থাকি, তুমিই তো বলো আধা ঘন্টা সময়ের কথা, তো আমিও আধা ঘন্টা সময় থাকি। তারপরে যেভাবে পারি থাকি, ওইভাবেই মিলাই। তাতে কি আছে পূর্ণিমা? আমি না অত বেশি হিসাব করি না, কে আসলো আমার এখানে, কত থাকলো, আমি কত ঘন্টা থাকলাম। আমি কখনো এসব কথাই হিসাব করি না, বলিও না কাউকে, কাউকে বলি না। এসে থাকলো থাকলো, না থাকলে নেই। তাহলে চিন্তা করো, আমি মানুষকে নিঃস্বার্থভাবে এতটাই, তারপরে যদি শুনতে হয় যে সত্যি কথা বলো তো 1 ঘন্টাও কি তুমি, না না না, কোনো দিন থেকেছো, কেমনটা লাগে? আচ্ছা আচ্ছা, তোমাকে বলে, হ্যাঁ তুমি থাকবে না, তুমি তো বলেছো। মানুষ ভালোবাসাই ভুল। হ্যাঁ পূর্ণিমা, তুমি তো বলেছো যে আমি 1 ঘন্টা কোথাও থাকতে পারবো না, তুমি তো বলেছো। সবাইকে সবভাবে ভাব না। দেখো আমি এখন এমন কথা বলে দিয়েছি যে দেখো আমার সময় কম, আমি, হ্যাঁ, যদি তোমাদের দেওয়ার টাইমটা বেক করতে না পারি, 2 দিন 3 দিন ধরে বেক হবে, তারপরে তোমরা আসবা, এমনও বলে। হ্যাঁ, তো তুমি স্পষ্ট করেই বললো কথাটা। আরে বলুক, বাদ দাও। আমার তো খুব বাক লাগে এসব কথা শুনলে। এই এত, এখানে যারা কাজ করে মোটামুটি সবাই মেচিওর মানুষ, কি এত হিসাব নিয়ে আমি বুঝি না। আমি বলি না কখনো, ভাবিও না কখনো। যারা নিজের দায়িত্বে আসবে, করবে, দেবে, ব্যাস, যতটুকু পারবে। ওই দেখো না, আমি তোমাকে আজকে কিভাবে তোমার কাছে ছিলাম, দেখো তো। আমার না খারাপ লাগছে, তুমি করছো, ওই সময়টা আমি যাই, তো তোমার কাছে যতটুকু পারি থেকে আসলাম, আমি হিসাব করিনি কত থাকলাম আমি জানি না। এরা মুখে বলে এক, কথায় অন্তরে আরেক কথা। হ্যাঁ, কিছু মানুষ আছে ওরকম, এক কথা মুখে বলবে আর ভাবে আরেক কথা। বাদ দাও তো সব। আজকে তোমার কাছে আমি কতটুকু ছিলাম আমি নিজেই জানি না, কারণ ওখানে আছি, কতক্ষণে কাটবে, তারপরে তোমার কাছে যতক্ষণ থাকি আমার ভালো লাগবে, ওই আর কি। না পূর্ণিমা, ভাববে না এসব কথা। আরে ছাড়ো তো। হ্যাঁ তুমি তো বলেছো আমি 1 ঘন্টাও থাকবো না, কবে থেকেই তো বলো তুমি এই কথাটা। আমি থাকবো না 1 ঘন্টা, আমি পারবো না দিতে। রাখি, এসে গেছে লাইক ডান, ধন্যবাদ, রাখি।
অনেক সুন্দর লাইভ চলছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মিন্টু ভাই। না দিদি ভাই, আমি এটাও বলি না যে আমি পারবো না দিতে, যেহেতু আমার সুযোগ কম, আধা ঘন্টা থেকে তোমাদের টাইমটা ব্যাক হয়, তারপর আমি বেশি দিন দিব, সেটা হচ্ছে তোমরা টাইমটা পেয়ে যাবে। হ্যাঁ তো ইসরাম, তুমি আর বলো না তো এসব কথা, আমার ভালো লাগে না। কেমন আছো দিদি ভাই? রাখি, ভালো আছি, এবং এটা আমি করি। হ্যাঁ, কিন্তু আমি যেন কারো কাছে দায়ী না থাকে। হ্যাঁ, তারপরেও মানুষ কত উল্টোপাল্টা বলুক না, মানুষ ওরকম কথাই বলে, তুমি কেন এত পাত্তা দিচ্ছ? রাখি আছে, অন থাকলো বড় দিদি ভাই। হ্যাঁ গো, মিন্টু, এটা তোমার নতুন চ্যানেল না? আমি সাবস্ক্রাইব করে দেব। হ্যাঁ, পূর্ণিমা আছে, আমি সাবস্ক্রাইব করে দেব মিন্টু তোমারটা, নতুন চ্যানেল এটা তোমার। রাখি আছে, পূর্ণিমা আছে, মিন্টু ভাই আছে। রাখি আপু কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? মিন্টু ভাই জিজ্ঞেস করছে রাখি আপুকে। আমি ভালো আছি, আমার বাড়ির সবাই ভালো আছে। রাখি বলছে দাদা ভাই তুমি কেমন আছো বলো। রাখি জিজ্ঞেস করছে মিন্টু ভাইকে। শ্রাবণী এসে গেছে। শ্রাবণী কেমন আছে বলো। খাওয়া হচ্ছে তোমার শ্রাবণী? ভালো আছি বলছে শ্রাবণী, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে, অনেক ভালোবাসা শ্রাবণী। রাখি আছে, হ্যাঁ রাখি আসছে। হ্যাঁ বন্ধু, খাওয়া হয়ে গেছে।
আজকে তোমার ওই ভগবানের নামে নদী পার হওয়া শুনলাম, খুব সুন্দর হয়েছে। তোমাকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ গো, শ্রাবণী দিদি ভাই, শুভ দুপুর, কেমন আছেন? বাসার সবাই কেমন আছেন? মিন্টু ভাই, মহিদুল ইসলাম হচ্ছে মিন্টু ভাইয়ের, এটা এটা একটা নতুন আইডি। আমিও আজকে ওর ইয়ে পেয়েছি, কমেন্ট পেয়েছি। আমি ভাবলাম কে মহিদুল, তারপর এখন এসে বলছে আমি মিন্টু ভাই। রাখি আছে। হ্যাঁ, পূর্ণিমা আছে, রাখি আছে। হাজারা দামি আজি কলকাতার প্রচণ্ড বৰষুণ দি আছে। ৰাতিপুৱাৰ পৰা বাহিৰলৈ ওলাই যাব পৰা নাই। অঁ, হয় নেকি হজৰত? ভালে আছে হজৰত? রাখি আছে, রাখি আছে। মিন্টু ভাই অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে। হ্যাঁ, মিন্টু ভাই আবারও ভালোবাসা দিচ্ছে সবাইকে। ধন্যবাদ মিন্টু ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ মিন্টু ভাই। হ্যাঁ, পিয়ালি বন্ধু এসে গেছে। ধন্যবাদ পিয়ালি বন্ধু। আছি আমি, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, 8 নম্বর লাইক ডান। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। খাওয়া হয়েছে পিয়ালি? আমাদের শ্রাবণী আছে গো, মিন্টু ভাইও আছে, মিন্টু ভাই আছে, শ্রাবণী আছে, পিয়ালি আছে, পূর্ণিমা আছে, রাখি আছে। এই যে শ্রাবণী ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, খাওয়া হয়েছে বলছে পিয়ালি। আজকে বাড়ি এসে পৌঁছে গেছিল। শ্রাবণী আছে, হ্যাঁ, বাড়িতে এসে পৌঁছে গেছি পিয়ালি, বাড়ি চলে এসছি।
পিয়ালিকে অনেক অনেক ভালোবাসা, শ্রাবণী পিয়ালিকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। পিয়ালি দিদি ভাই কেমন আছেন? এ হচ্ছে আমাদের মিন্টু ভাই। মিন্টু ভাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমাদের শ্রাবণী দিদি ভাই। ম্যানশনের লাইভে শুনেছিলাম আর আগে ফ্লাইটের ছবি দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার না কি মন খারাপ লাগছিল। তার মানে ফ্লাইটে বসে তো আমি লাইভে আসতে পারবো না, তো ভাবছিলাম কি করব, এত খারাপ লাগছে। ম্যানশনের তো শুরু হয়ে যাবে লাইভ, তারপরে পূর্ণিমার লাইভ শুরু হয়ে যাবে, কি হবে খুব ভাবছিলাম। তারপরে যাই হোক, সবার লাইভে কিছু কিছু থাকতে পেরেছি। আচ্ছা হিমাংশু আইলে তাখুরি হাই অমা জানিলি হাই হিমাংশু আবকচা বানানো শীতরে। তারপরে যাই হোক, সবার লাইভে একটু একটু থাকতে পেরেছি। রাখি আছে, পিয়ালি হাসছে। হ্যাঁ গো, আমার খুব চিন্তা হচ্ছিল, মানে থাকতে পারবো না নাকি কারোর লাইভে এরকম। তারপরে পেরেছি গো একটু একটু সবার লাইভে। না থাকলে ভালো ভালো লাগে না। এটা যেমন আমাদের একটা কাজ হয়ে গেছে, দায়িত্ব হয়ে গেছে যে সবার লাইভে যাব একটু একটু করে, সবাই কথা শুনবো একটু একটু আর কি। এখন ঘরে আসার পরে আমার ওই আইডিটাও কাজ করছে এখন, তো ওই আইডি দিয়েও আমি কানেক্ট হতে পেরেছি। পরবর্তী লাইভে আমি ওই মানে আমার অন্য আইডি দিয়ে গেছি। এটাও মিন্টু ভাইয়ের চ্যানেল নাকি? হ্যাঁ, এটা মিন্টু ভাইয়ের চ্যানেল, মইদুল ইসলাম। আমিও আজকে আমার এখানে এসে বলছে যে আমি মিন্টু ভাই, এসে কমেন্ট করেছে। এটা নতুন চ্যানেল, আমি দেখলাম কয়েকটি সাবস্ক্রাইবার আছে মাত্র। আমি করিনি সাবস্ক্রাইব, করব এখান থেকে বেরিয়ে তারপর সাবস্ক্রাইব করব। গানের আইডিটা, হ্যাঁ ওইটা না ওই মেয়ের কাছে যাওয়ার পরে চলছিল না, মানে ওখানে ইয়ে নেই, এই ওয়াইফাই নেই। তারপরে ওইটা না ওখানে কাজ করছিল না। তারপরে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি ওয়াইফাই চালিয়ে দিয়েছি, তারপরে এখন কাজ করছে। ওইভাবে দুটো আইডিতে মানে পেরেছি থাকতে সবার লাইভে। না থাকলে ভালো লাগে না, কাজের মতো হয়ে গেছে। না হলে অসুবিধা হয়, তাই হ্যাঁ, তো দুটো আইডি না হলে অসুবিধা হয়। একটা দিয়ে মানে কষ্ট হয়, সারাদিন একটাই চালিয়ে রাখতে হয়। নাহলে দুটো হলে আচ্ছা একটা অফ করলাম, একটাতে নিজের মতো করে কিছু করলাম, ভিডিও দেখতে পাই। নাহলে তো ভিডিও দেখাই সম্ভব হয় না। আজকে আমি ওই তোমার কবিতা শুনেছি, যা সুন্দর হয়েছে কবিতা, খুব সুন্দর হয়েছে। তোমার কবিতাটা শুনলাম, তারপর আমাদের শ্রাবণীর ওই
নদী পার হওয়া, ভগবানের নাম করে নদী পার হওয়া, এটা শুনলাম। তারপর আমাদের মেঘাশ্রী তার একটা শুনলাম, রাবণের অভিশাপ, নন্দীর অভিশাপে রাবণের কি হয়েছিল ওইটা শুনলাম। বেশ কাজ করা যায় তাহলে, নাহলে না একটা আইডি দিয়ে সম্ভব না এত কিছু করা। আর ওই যে 2 ঘন্টার বেশি লাইভ না করতে বলেছে, ওইটা কাল বলছিল আমাদের শ্রাবণী, কিন্তু এটা বোধহয় খালি যাদের মনই হয়েছে তাদের জন্য না আমাদের জন্য এটা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম এই কথাটা, যে এটা কি সবার জন্য 2 ঘন্টা উপরে না করা, না যারা মনই করেছে তাদের জন্য? হ্যাঁ, পিয়ালি বন্ধু বলছে ঠিকই। শ্রাবণী আছে, শ্রাবণী অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে, অনেক অনেক ভালোবাসা শ্রাবণী। তোমার ওই গল্পটা শুনেছি গো, ভালো লেগেছে খুব। ওই যে গোয়ালিনীর গল্পটা, ডেইলি নদী পার করে দুধ দিতে যায়, অসংখ্য ধন্যবাদ বন্ধু। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে গল্পটা। আমি আগে শুনেছি এই গল্পটা, আজকে আবার শুনলাম তোমার এখানে, ভালো লাগলো। সরল মনে, সরল অন্তরে যদি ভগবানকে ডাকা যায়, সত্যি ভগবান আমাদের কাছেই থাকেন। খুব ভালো লাগলো। ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে হবে সব সময় বন্ধু, একদম একদম, ওই ওই কথাই সবচেয়ে বড় কথা। আজকে এক জায়গায় পড়ছি, ওই উদ্বোধনে পড়ছি, যে ঠাকুর বলছেন আর কি, যে আমরা প্রদীপ জ্বালাই বাইরে, ঠিক আছে, সেই প্রদীপ অন্তরে জ্বালাতে হবে। আর অন্তরে জ্বালানোর পর সেই প্রদীপ নিভে গেছে কি না তাও সব সময় খেয়াল রাখতে হবে।
তার জন্য অন্তরে উকি দিয়ে দিয়ে, মানে বারবার উকি দিয়ে দেখতে হবে সেই আমার অন্তরের প্রদীপখানা জ্বলছে কিনা, জ্বলছে না নিভে গেছে। যা সুন্দর করে বলেছে, ওই ঠাকুরেরই কথা, তো খুব সুন্দর কথা। আমি বোধহয় আগেও বলেছি এখানে যে আমাদের একটা বৈঠক আছে অন্তর্যাত্রা, তো ওইখানে আমরা এই কথাগুলোই বলি। আর সেই অন্তরে উকি দিয়ে দেখার চেষ্টাই করি, আর কিছু না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে হৃদয়ে পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। কথাগুলো ওই একই কথা, ওইটাই তো বন্ধু। হ্যাঁ, কথাগুলো সব একই কথা, বিভিন্নভাবে বলা হয়েছে। আর আমরা যখন সেই অন্তর্দৃষ্টি ভালো করে দিতে পারবো, অন্তরের দিকে যদি আমরা ভালো করে তাকাতে পারবো, দেখতে পারবো, আমি তো ভাবি ওইটাই সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। যদি ওটা পারি করতে, যদি পারি, ওইটাই সবচেয়ে বড় পাওনা। আগে আমরা সব সময় ছোটবেলায় স্বাভাবিক কথা, সুন্দর একটা শাড়ি পরা, সুন্দর একটা ফ্রক পরা, সুন্দর করে সাজগোজ করা, গয়না কাটি পরা, এগুলো উপর নজর ছিল আগে আগে আমার। এখন খুব একটা ওইগুলো দিয়ে আমার হয় না। আমি ওই মানে ভাবতাম আর কি, সুন্দর সুন্দর কাপড়, টিপটপ হয়ে থাকা, তারপরে একদম ইস্ত্রি করা কাপড় পরা, মানে পারলে ডেইলি কাপড় পরাতেও মানে ইস্ত্রি করে একদম পাট পাট করে থাকা আমার খুব পছন্দ। এটা আগে থেকেই আমার ভালো লাগতো। তো এখন আর এসব কথা ভাবি না। এখন ভাবি সেই অন্তর্দৃষ্টির কথা। এখন ভাবি হ্যাঁ, অন্তরে সেই আলোটা আছে কি না, ওই কথাটাই মানে বেশি মানে গুরুত্বপূর্ণ এখন আমার কাছে। তো এইসব আর কি, দিন যত যায় তত মানুষের চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হতে থাকে। আমি ছোট বয়সেই ঠাকুরের রামকৃষ্ণের জীবনী পড়েছিলাম। আমি ভাবি সবারই পড়া উচিত এই বইটা। তো খুব ছোটোবেলায় মানে কি, মানে কম বয়সে, তখন হয়তো আমি ডিগ্রিতে পড়ি, তখনই পড়েছিলাম। আর ওই সময়েই দরকার এগুলো বই পড়া, এসব বই পড়া আর কি। তো কিন্তু এখনও যখন ঠাকুরের কথাগুলো পড়ি, শুনি, অন্য এক ধরনের উপলব্ধি হয়, ভালো লাগে। তো হ্যাঁ, আমাদের পূর্ণিমা আছে। পূর্ণিমা আছে, শ্রাবণী আছে, রাখি, মইদুল মানে মিন্টু ভাই আছে, পিয়ালি আছে, সবাই আছে। আমাদের নেহা ছোট্ট মেয়েটি এসছিল, চলে গেছে। ও প্রথমে এসছে নেহা, এসে আমার সঙ্গে কিছু কথা বলে চলে গেছে।
কার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তোলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তোলে। হ্যাঁ, আমি আছি, আমি শুনছি। বাণী ব্যানার্জি, আমি ওই কাল এটা ভেবেছিলাম, আমিও শুনছি। তো গান গাইতেই তো ভয় করে, গান গাইলে এটা ওই কপিরাইট আসে। আমার ওই কথাটা ভালো লাগলো, এই শ্রাবণীর কথাটা। হ্যাঁ, কপিরাইট কেন দেবে? কপিরাইট কেন দেবে? এটা আমার নিজের, এটা আমার নিজের, কেন কপিরাইট দেবে? একটু বলতেও হবে, নাহলে তো ওরা চট করে কপিরাইট দিয়ে দেয়। হ্যাঁ, ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত তো আমাদের নিজের না, তবু তো গান তো গাওয়ার জন্যই আছে। এখন যদি কপিরাইট দিয়ে দেয়, কি গাইবো আমরা? তাহলে তো সবাইকে গান লিখতে হবে কপিরাইট থেকে বাঁচার জন্য, নিজে নিজে লিখে গাইতে হবে। বুঝি না গো, সমস্ত কিছুতে কপিরাইট দিয়ে আছে। আমি এখান থেকে আছি অন রেখে ঘুমিয়ে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পূর্ণিমা আছে, বাই দিদি, রিপ্লাই দিয়েছি মেইন আইডি দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে পূর্ণিমা, ধন্যবাদ জানাই আসার জন্য। তোমার যতটুকু সময় থাকে ততটুকু আমার ঘরে আসবে, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই।
তুমি কিচ্ছু ভাববে না পূর্ণিমা। বাই, ভালো থেকো। মামসুন এসে গেছে, টুকি। মামসুন ভালো আছো? তখন তোমাদের সঙ্গে ভালো করে কথাই বলতে পারিনি। হ্যাঁ, আমাদের শ্রাবণী দিদিভাই আছে গো মামসুন। পূর্ণিমা এইমাত্র চলে গেল, পূর্ণিমাও ছিল, তারপরে পিয়ালি আছে। এই যে মামসুন বলে দিচ্ছে, ভালো আছি গো। হ্যাঁ, পিয়ালি আছে, ওই যে মামসুন বলে শ্রাবণী ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, রসগোল্লা দিদি ভাই, নামটা যা সুন্দর দিয়েছে গো, রসগোল্লা দিদি ভাই। রসগোল্লা দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা। পূর্ণিদি চলে গেল এইমাত্র। পূর্ণি অনেক আগে এসছে, এইমাত্র চলে গেল। তো পুচকু কি ঘুমোচ্ছে? পিয়ালিদি ঘুম নাকি? হ্যাঁ বলছিল, আমি এই আইডি দিয়ে ঘুমিয়েও যেতে পারি বলে। না, বক বক করছে। ও আজকে বক বক করছে, এই সময়টা তো ঘুমায় সে। বক বক। একটু আগেও কথা বলেছিল পিয়ালি, বলছে আমি এই আইডি দিয়েছি, ঘুমিয়ে যেতে পারি। আজ আর যুদ্ধ করলাম না। হ্যাঁ, ঘুম পাড়ানোর জন্য ঠিকই। সব সময় আর যুদ্ধ করতে ভালো লাগে না বলো। হাল হাল ছেড়ে দিয়েছি, হাল ছেড়ে দিয়েছি। এত কখনো ভালো লাগে না। ঠিকই হাসছে। এত যা যা খুশি কর বলে। আমার একটা গল্প আছে, এই বাচ্চাকে ঘুম পাড়ানো নিয়ে আর কি একটা গল্প আছে। আমি এই আমার ভাষাতে লিখে আমি কোথাও এই আমার চ্যানেলেই কোথাও দিয়েছি আর কি। গল্পটা হচ্ছে এরকম যে, হ্যাঁ, আমার চ্যানেলে নন্দন নন্দন বলে একটা গল্প আছে। ওইটা মানে বাচ্চাকে ঘুম পাড়ানো নিয়ে। হ্যাঁ, শ্রাবণীও হাসছে। হ্যাঁ, পাপার সঙ্গে যুদ্ধ করছে, আমি পালিয়েছি। ঠিকই বলছো। পাপার সঙ্গে যুদ্ধ করতে হয়ই বটে। হ্যাঁ, সত্যি যুদ্ধ করতে হয়।
ওই গল্পটি এরকম যে এরকম বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল, সত্যি তাই বলছে আমাদের মামসুন। তার মা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ, বলো গল্প। হ্যাঁ, মানে গল্পটি এরকম, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল তার মা, ঠিক আছে? দুপুরবেলা তো সবাই ঘুমোচ্ছে, আর মা হচ্ছে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। ঘুম পাড়াতে গিয়ে হয়েছে কি, মা নিজেই ঘুমিয়ে পড়েছে। মা নিজেই ঘুমিয়ে পড়েছে দেখে বাচ্চা ওই সুযোগে রাস্তায় চলে এসছে। রাস্তায় চলে যখন একটু হাঁটছে তখন দেখে আরেকজন লোক ওর দিকে মানে ইশারা করছে, এখানে এসো, আমার কাছে এসো, চলো আমরা কোথাও যাই। তো ও তো বাচ্চা ছেলে, তো ও তো খুব খুশি। ওর কথা শুনে আমিও শুনছি গো। হ্যাঁ, ওর কথা শুনে না ওর হাত ধরে একদম নাচতে নাচতে বেড়াতে যাচ্ছে। আর লোকটা করেছে কি, চলো আমরা বেড়াতে যাই বলে নিয়ে গেছে। তো এ তো মানে খুব খুশি, বেড়াতে যাচ্ছি বলে একদম গল্প করছে, কথা বলছে, এরকম করে করে হেলতে দুলতে গেছে, মানে ওর লোকটার সঙ্গে চলে গেছে। এদিকে বাড়িতে সবাই ঘুম। দুপুরের দিকে তো রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা থাকে, তো লোকজন এত বেশি ছিল না। তারপর নিয়ে গেছে, তারপর নিয়ে গিয়ে কতক্ষণ হেঁটে যাওয়ার পরে লোকটা বলছে কি, একটা কাজ করি, চলো আমরা এদিকে একটু ঢুকে যাই, আর এখানে গিয়ে একটু আমরা বিশ্রাম করি, তারপরে আবার যাব বলছে। তারপর নিয়ে গেছে, নিয়ে গিয়ে না একটু জঙ্গল জঙ্গল মতো, তারপর নিয়ে গেছে একটু মানে ভাঙা ভাঙা একটা ঘরে নিয়ে গেছে। তারপরে বাচ্চাটি তো দিব্যি আছে। তারপরে দেখে কি, তুমি বসো এখানে, তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে আসি বলে ওকে বসিয়ে ভেতরে গেছে, গিয়ে বাটিতে করে কিছু খাবার নিয়ে এসছে না ওকে দিচ্ছে, বাচ্চাটাকে দিচ্ছে। আর বাচ্চাটা দেখে কি, ওই বাটির মধ্যে খাবার মানে সব কেঁচো দেখে তো ও ভয়ে একদম চিৎকার করছে। আর তখন দেখছে কি, ওই লোকটা না চেহারা পাল্টে ওকে যেমন মানে ধরতে আসবে, এরকম করে খেয়ে ফেলবে, ওরকম করে মানে ভূতের মতো আর কি চেহারা করেছে। আর ওইটা দেখে তো সে ভয়ে ওই মানে বাটিটা দিয়ে জোরে মেরেছে ওকে। মারার পর একদম ঠাম করে মেরেছে, তো আর মানে ভাবতে পারেনি যে ওই লোকটা তো ছোট্ট ছেলে ওকে মারবে। তারপরে না ও একটু দিশাহারা যখন অবস্থা, তখন এই ছেলেটি দৌড়ে পালিয়ে চলে আসছে। পালিয়ে যখন আসছে, ওই লোকটা একটু যখন হুঁশ এসছে, দেখে ও মানে ওর মানে পিছন পিছন আসছে। আর এদিকে হয়েছে কি, অল্প সময় পর ওর মা উঠে দেখে যে বাচ্চাটি নেই। নন্দন আর কি তার নাম, গল্পটার নামই নন্দন। নন্দন নেই তো ও তো একদম পাগলের মতো বেরিয়ে এসছে, রাস্তায় এসে ছুটছে, মানে নন্দন নন্দন করে চিৎকার করছে, চিৎকার করে করে ডেকে 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 যাচ্ছে। ওরকম সময় দেখছে কি, ওর ছেলেটি দৌড়ে দৌড়ে ওখান থেকে ও আসছে। তারপরে দেখে ওর মাকে যখন দেখেছে দূর থেকে, ও একদম মানে চিৎকার করে মা মা করে চিৎকার করে আসছে। এদিকে ও দৌড়চ্ছে, ওদিকে ওইখান থেকে ছেলেটি দৌড়ে দৌড়ে আসছে। আর মা গিয়ে ওকে জড়িয়ে ধরেছে। যেই মাকে পেয়েছে, ও না সেন্সলেস হয়ে গেছে, মানে একদম ভয়ে। আর মাকে পেয়েছে ওতে নাকি ও না মানে সেন্সলেস হয়ে গেছে। তারপর যাই হোক, কাছাকাছি লোকজন যারা ছিল সবাই
ওদের ওকে মানে হেল্প করেছে, বাচ্চাটিকে জল টল দিয়ে টিয়ে তারপরে মা বাচ্চাটিকে নিয়ে ঘরে এসছে। তখন বলে কি ছেলেটি, বাচ্চাটি বলে কি, মা তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না মা, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না মা বলে বারবার কাঁদছে আর জড়িয়ে জড়িয়ে ধরছে, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না মা বলে। এই হচ্ছে গল্প, বাচ্চাকে ঘুম পাড়ানোর গল্প। বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে যে মা ঘুমিয়ে পড়ে, ওই নিয়ে আমার একটা গল্প ছিল। আজকে তোমার কথা শুনে মনে পড়ে গেল সেই গল্পটি। সর্বরি এসে গেছে আমাদের। মাংস খুব ভালো লাগলো শ্রাবণী বলছে। ছোট্ট একটি গল্প। এই গল্পটি আমার মেয়েকে শুনিয়েছিলাম ছোট বয়সে। ওকে ছোট বয়সে মানে ঘুম পাড়াতে গেলে গল্প শোনাতে হবে। গালে হাত দিয়ে শুনলাম। কেন গো গালে হাত, গালে হাত কেন? শ্রাবণী ভালোবাসা দিচ্ছে। আমার মেয়েকে মানে ডেইলি গল্প শোনাতে হবে। কত গল্প শোনাবো আমি। তারপর এই গল্পটি ওকে শুনিয়েছিলাম ছোট বয়সে। গল্প শুনতে খুব ভালো লাগে। ও আচ্ছা, হ্যাঁ তো গল্প শুনতে ভালো লাগে। এই গল্পটি ওকে ছোটবেলায় শুনিয়েছিলাম। তার মানে যে আমাকে ছেড়ে কোথাও যাবি না, এটা আর কি। একা একা কোথাও যাবি না, ওইটা বলার জন্যই আমি এই গল্পটা ওকে শুনিয়েছিলাম ছোট বয়সে। কখনো জায়গা বিশেষে কি বকতেও ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ তো জায়গা বিশেষে বকতেও ভালোবাসে। আমাদের সর্বরী দিদিভাই আসছে। পিয়ালি দিদিভাই ঘুমিয়ে গেছে বোধহয়। শ্রাবণী দিদিভাই আছে, মামসুন আছে। মামসুন তো কত সুন্দর গল্প বলে, সুন্দর গল্প বলে, কথাগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলে, ভালো লাগে। আরে ও শর্মাজি, হ্যাঁ শর্মাজি কোথায় পালালো রে? আমাদের একে জানো তুমি? মামসুন, মিন্টু ভাই। এই যে মইদুল ইসলাম লেখা আছে, এটা হচ্ছে মিন্টু ভাইয়ের। হ্যাঁ, মামসুন বলছে থ্যাংক ইউ। হ্যাঁ তো তুমি ভালো গল্প বলো। আমাদের মিন্টু ভাইয়ের এটা নতুন আইডি একটা, এই যে মইদুল ইসলাম, মিন্টু ভাই আছে এখানে। মিন্টু দা, হ্যাঁ মিন্টু দা, মইদুল ইসলাম। শ্রাবণী অনেক ভালোবাসা দিচ্ছে। আমি আছি, হ্যাঁ তো শ্রাবণী তুমি আছো। আমি নেই। মামসুন বলছে আমি নেই। আমারও একটু চোখ বন্ধ হয়ে যাচ্ছে বন্ধু। হ্যাঁ তো এই সময়টাই খুব বাজে সময়, মানে ভাত খাওয়ার পরে, দুপুরের খাওয়ার পর স্বাভাবিক না, চোখ বন্ধ হয়ে আসে। নতুন এইটা আমার ছোট ভাইয়ের। ও আচ্ছা, ছোট ভাইয়ের আইডি।
হুম, মামসুন বলছে আচ্ছা। ও আচ্ছা, ছোট ভাইয়ের আইডি। আমি ভাবছিলাম তোমার আইডি গো। আমাদের মিন্টু ভাই আছে। আমরা যখন ইউনিভার্সিটিতে লাঞ্চ ব্রেকের পর ক্লাস করতাম, কি যে ঘুম সত্যি কি যে ঘুম পেত। এত খাওয়ার পরে মানুষের সবারই ঘুম পায়, আর আমি এই সময়টাকে নিয়েছি। তো সবাই তো ঘুমাবে, কি করবে। মামসুন আপু কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে খিদেও পেত, না খেলে তো হবে না, আর খেলে ঘুম পেত। ভালো আছি মিন্টু দা। আপনি কেমন আছেন? মামসুন জিজ্ঞেস করছে মিন্টু দাকে। সবাইকে অনেক ভালোবাসা। হ্যাঁ, মিন্টু ভাই বলছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ মিন্টু ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। এটা কি নতুন চ্যানেল মিন্টু ভাই? ডিব্রুগড়ে মেইন রোডটা আমার খুব মজা লাগে। আচ্ছা আচ্ছা। আসবে মামসুন, ডিব্রুগড়ে আসলে আমাদের ঘরে আসবে। তুমি তো কাছেই থাকো। পাশাপাশি গাড়ি আর ট্রেন যায়। হ্যাঁ, এদিকে গাড়ি এদিকে ট্রেন। কোথায় থাকো? আমি চৌকিডিঙ্গিতে থাকি, ডিব্রুগড় চৌকিডিঙ্গি। আচ্ছা বলছে।
নালিয়াপুল থেকে কত দূর? বেশি দূর না নালিয়াপুল থেকে। হ্যাঁ, শ্রাবণী আছে। শ্রাবণী ভালোবাসা দিচ্ছে। তোমাকে অনেক অনেক ভালোবাসা শ্রাবণী। রাখি আছে। বড় দিদি ভাই আমি আসলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিন্টু ভাই, ভালো থেকো, সুস্থ থেকো। শ্রাবণী আছে, রাখি আছে। নদীর পাড়ে একবার বেড়াতে গিয়েছিলাম। ও আচ্ছা। কবে এসছিলে এখানে মামসুন? রাখি আছে। বেশ কয়েক বছর হয়েছে সৎসঙ্গ মন্দিরে উৎসব ছিল। ও আচ্ছা আচ্ছা, সেখানে গিয়েছিলাম। ওই নদীর কাছেই উৎসবটা হয়েছিল, খোলা একটা মাঠে। ও আচ্ছা আচ্ছা, অনুকূল ঠাকুরের মন্দিরটার কাছে। ও আচ্ছা, এখানে শিবানীকে চেনো? ডিব্রুগড়ের ও বেশ মানে একটা ভালো পদে আছে। জয়গুরু, হ্যাঁ। তুমি চেনো কে? শিবানীকে? ভালো গান করে। এখানে সৎসঙ্গের ইয়েতে আছে আর কি, বেশ ভালো একটা পজিশনে আছে।
জয়গুরু। হুম। না গো, চিনি না। ও আচ্ছা, আচ্ছা। খুব ভালো গান করে। অ্যাসামিস মেয়ে। এখানে অনেকে অ্যাসামিস। আমার ভাই চিনতে পারে। হ্যাঁ, অনেক অ্যাসামিস ফ্যামিলি এই মানে অনুকূল ঠাকুরের শিষ্য। তো ও এসামিস মেয়ে, কিন্তু সুন্দর এগুলো। অনুকূল ঠাকুরের গান ঠান ও লিড করে আর কি, গান করে। মন্দিরের প্রায় সবাইকে চেনে ও। হ্যাঁ, তো চিনবে তাহলে এখানে। আমার এক পরিচিত আর কি ভদ্রমহিলা, আমরা একসঙ্গে গান শিখতাম। তো ওদের ঘরে একটা এরকম সভা বসিয়েছে, মাতৃ সম্মেলন আর কি। তো আমাদেরও ডেকেছে, তারপরে গেলাম। তখন দেখি ওই শ্রী মানে শিবানী একদম সমস্ত কিছু ও লিড করছে, গান ও করলে তারপরে বাকিরা করে, ও করলে তারপরে বাকিরা করে। তো অনেক দিন আগে থেকে ওর সঙ্গে পরিচয় ছিল। সৎসঙ্গ, হ্যাঁ সৎসঙ্গ। আমাদের শ্রাবণী বলছে সৎসঙ্গের কথা। হ্যাঁ, ভাইও গান গায়, মন্দিরে প্রায় যায়। এখানে থাকে নাকি? তাহলে চিনবে, আমি ওকে জিজ্ঞেস করব। হ্যাঁ, চিনবে তাহলে। এখানে থাকে তোমার ভাই? হ্যাঁ, মাতৃ সম্মেলন হয় দুপুরে। হ্যাঁ, আচ্ছা, বলছে আমাদের মাংস। হ্যাঁ, দুপুরে মাতৃ সম্মেলন হয়। তো আমাদের ডেকেছিল, আমরা গিয়েছিলাম। তোমার ভাই ডিব্রুগড়ে থাকে? হ্যাঁ, বলছে। কোথায় থাকে গো? ও এয়ারপোর্টে জব করে। আচ্ছা, তার মানে ওখানে থাকে, এয়ারপোর্টের কাছে। ওই ক্যাম্পাসে থাকে। আচ্ছা, আচ্ছা।
তাহলে তো তুমি আসতেই পারো, দাদা যখন, ভাই যখন আছে। শ্রাবণী আছে, আমি আছি তো, শ্রাবণী আছে, আমি আছি বলছে। আমি নেই, হ্যাঁ মাংস নেই, শ্রাবণী আছে। আমাদের পিয়ালি বন্ধু ঘুমিয়ে গেছে বোধহয়, আমাদের সর্বরীও ঘুমিয়ে গেছে, এসে ঢুকেছে সর্বরী, তারপরে চুপচাপ ঘুমোচ্ছে বোধহয়। আজকে কি রান্না করলে? মাছের টেঙা, মাংসন, আজ চিলি চিকু, আচ্ছা চিলি চিকুর মিক্স ভেজ করেছি। আচ্ছা চিলি চিকু আর মিক্স ভেজ করছি, ভালো করেছে। আজকে আমাদের ও রান্না করেছে, আমরা এসে পৌঁছেছি ঘরে ঢুকতে ঢুকতে ধরো কটা বাজে, 11:30, না 12টা মতো বাজে। খুব ভালো রেসিপি, হ্যাঁ খুব ভালো রেসিপি। আমরা খেতে যাব গো, আমরা খেতে যাব মামসুনের কাছে। হ্যাঁ মামসুন দারুণ দারুণ, হ্যাঁ লাইক ডান গোপাল মল্লিক, হ্যাঁ ধন্যবাদ। আমাদেরও ওরকম আলু টমেটো মাখা, আমাদের একটা মাখা আছে, মানে আমাদের সবারই মাখা আছে। আমরা না শীতল শুটকি দিয়ে মাখা খাই, আলু আলু আর ইয়ে টমেটো দিয়ে, শীতল শুটকি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। মামসুন পায়েস খাবে আমার কাছে। আচ্ছা তো ওই মাখা একটা করেছে আমার হাজব্যান্ড, করেছে কর্তামশাই রান্না করেছে,
ডাল করেছে, খাবো তো। হ্যাঁ, তুমি খাও শুটকি, শীতল শুটকি। খাওয়াবো। আমরা শীতল শুটকি খাই। তো শীতল শুটকি দিয়ে ওই মাখাটা বানানো হয়, স্বাদ হয়, আর গরমে খুব ভালো লাগে। না গো, শুটকি খাই না, আমাদের শ্রাবণী বলছে। আর মাংসুন বলছে আচ্ছা। করবী চলে এসছে, লাইক করে দিয়েছে 11। এসে গেছি দিদি ভাই। হ্যাঁ তো করবী, ধন্যবাদ জানাই করবীকে আসার জন্য। হ্যাঁ, মামসুন বলছে বাহ, আমি খাই না গো। আচ্ছা তুমি খাও না, আচ্ছা আমরা খাই শীতল শুটকি। তারপরে ওইটা আলু, তারপর ওই টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমাদের কিছু কিছু পাতা আছে, কাঁচা পাতা, হ্যাঁ, ওগুলো ঢুকিয়ে খুব স্বাদ হয়। তারপর যাই হোক, ওইটা একটা আজকে করা হয়েছে। ডাল করেছে, মানে আমার কর্তামশাই করে রেখেছে আর কি। ডাল করেছে, তারপর ওই কাঁচকলা, আলু কাঁচকলা সবজি একটা, নিরামিষ সবজি, তারপর পাঁপড় ভাজা, স্যালাড, এগুলো করে রেখেছে। তারপরে আসার পরে একটু গরম গরম ভাত করলো, তারপরে আমি সবাইকে দিলাম, খেলাম। করবি কখন লাইভ করো বলে জিজ্ঞেস করছে। আমাদের মামসুন বলছে বাহ, আমি খাই না গো শুটকি বলছে। আসলে আমাদের বাড়িতে পুরো ভেজ ছিল। ও তো ভেজ ছিল তো খাইনি কখনো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে ওই বুঝতে পেরেছি ওই অনুকূল ঠাকুরের জয়গুরু করবীর কখন লাইভ করো গোপাল জিজ্ঞেস করছে। দিদিভাই আমার মেইন আইডির সাউন্ড বাটন বসে গেছে, কানে লাগিয়ে শুনতে হচ্ছে। এ রাম, গোপাল জিজ্ঞেস করছে কেমন আছো। ভালো আছি গো, আমিও ভালো আছি বলছে গোপাল। হ্যাঁ, বিয়ের পর ননভেজ রান্না শিখেছি, কিন্তু আমার জন্য শ্বশুর বাড়ির মানুষ শুটকি খাওয়া ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তোমার সমস্যাটা। কানে লাগিয়ে আর শুনছি না, ঘুমিয়ে পড়লাম দিদিভাই। ঠিক আছে করবি, ঘুমাও। তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে গো গোপাল ভাই। তোমাদের বাড়ির কি খবর? বাহ, আর কি চাই। হ্যাঁ, ও বেশ রান্না করে। ভালোই রান্না করে। আমার বাড়ির সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বুঝতে পেরেছি ওই মানে নিরামিষ খেত না তোমাদের বাড়ির মামসুন। আমরা মাছটা খাই, মাংস খাই না, মাছ খাই। কিচ্ছু না ভাই, শুধু একটু ঘুমানোর সময় চাই। সত্যি সবাই খুব কষ্ট করছে। ঘুমাও ঘুমাও। রাখি আছে, পেঁয়াজ রসুনও
খায় না, হ্যাঁ আমি জানি তো, পেঁয়াজ রসুনও খায় না। মক্কেল কেমন আছে, মক্কেল কেমন আছে মামসুন? কে গো মক্কেল? করবে জিজ্ঞেস করছে। গোপাল ভাই আছে, তবে আমাদের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ দেয়নি কখনো। ও আচ্ছা, আমি ওই যে মেয়েটির কথা বললাম শিবানী বলে, ওদের এক বোনের বিয়েতে গেছিলাম, তখন দেখেছি ওরা বিয়েতেও ওই ইয়ে করেছে, বিয়েতেও নিরামিষ রান্না খাইয়েছে বিয়েতে। ভালো আছি করবিদি বলে বলছে আমাদের। রাখি চলে যাচ্ছে, রাখি বলছে বাই বাই, অন থাকলাম দিদি ভাই বলছে আমাদের করবি। আর রাখি চলে যাচ্ছে বাই বাই করে। ঠিক আছে রাখি, ভালো থেকো। হ্যাঁ, করবি বলছে আচ্ছা। তোমার মেয়ে কেমন আছে? আমার মেয়ে, আমার মেয়ে ভালো আছে গো। গোপাল ভাই আছে। সরবরি, এই যে সরবরি আছে, ওই যে এসছে অনেক আগে সরবরি। এই যে শর্মাজি বলে ডাকছে আমাদের মামসুন, সরবরি তোমাকে। সরবরি হাসছে। মামসুন ডাকছিল গো সরবরি তোমাকে। আরে ও শর্মাজি বলে। আমি যখন বাইরে থাকতাম এত কিছু মানতে পারতাম না, বাড়ি থেকে বলছিল দরকার নেই, শুধু শুক্রবারে যাই হয়ে যাক না কেন ভেজ খেতাম। হ্যাঁ, অন্যদিন সবাই যেমন খায় তেমন চেষ্টা করতাম। হ্যাঁ, শুক্রবার দিন মানে। হ্যাঁ, সর্বরই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। পরবর্তী দিদিভাইয়ের মেয়ে, পরবর্তী দিদিভাইয়ের মেয়ে কেমন আছে? আঁকা চলছে তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। করবি দিদিভাইয়ের মেয়ে। লিখতে গিয়েছিলাম করবি, করবিদি হয়ে গেল পরবর্তী দিন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হায় রে, এই গুগলটা না কিচ্ছু বোঝে না, সব উল্টোপাল্টা বের করে দেয়। এখন বৃষ্টি এলো, ও বৃষ্টি এসেছে। করবিদি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, করবিদি। ও শর্মাজি, ও শর্মাজি বলছে আমাদের মামসুন শর্মাজিকে ডাকছে। আমি আবার আসি বন্ধু। হ্যাঁ শ্রাবণী, অনেক অনেক ভালোবাসা তোমাকে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, টাটা। তোমাকে অনেক ভালোবাসা। হ্যাঁ গো শ্রাবণী, ধন্যবাদ জানাচ্ছি। টাটা বলছে আমাদের মামসুন, শ্রাবণীকে টাটা দিচ্ছে। মামসুন করবি, আসি, টাটা। শ্রাবণী বলছে সর্বরী দিদি ভাই আছে আমাদের, সর্বরী।
সর্বরীকেও টাটা দিচ্ছে আমাদের শ্রাবণী। আমায় ভালোবাসা দিলে না তো বলছে। মামসুন বলছে আমায় ভালোবাসা দিলে না তো বলছে। শুধু টাটা বললে, ভালোবাসা না দিয়ে শুধু টাটা বললে। হ্যাঁ। গোপাল ভাই আছে। হুম। আমার ভাগেরটা ব্যাগে ভরে নিয়ে চলে গেল। আমার ভাগেরটা ব্যাগে ভরে নিয়ে চলে গেল, ঠিকই বলছো। হ্যাঁ, মহারাজগুলা বাবু। গোপাল ভাই পপকর্ন খেতে দিয়েছে। তোমার ভাগেরটা নিয়ে চলে গেল ব্যাগে। তুমি যখন শ্রাবণের কাছে যাবে তখন দেবে অনেক। মামসুন, তুমি যখন শ্রাবণের কাছে যাবে তখন দেবে। আচ্ছা গো মামসুন, কাল যে বলছিল এই লাইভ 2 ঘন্টা করার কথা, যেটা বলছিল, এটা তো যাদের মনি হয়েছে তাদের জন্য না, আমাদের জন্য তো নয়। গোপাল ভাই আছে।
অমটন বলছে ওই তো সেই সেই করব, ভালোবাসার সঙ্গে রোল আর পায়েসটাও আদায় করে আনবো। একদম একদম পায়েস রোল সব। হ্যাঁ গো, বলছে আমাদের। তাই তো শুনলাম। না, আমি ওইটা শুনেছি, কিন্তু এটা কি আমাদের জন্য, যাদের মনিটাইজ হয়নি তাদের জন্য না, যাদের মনি হয়েছে তাদের জন্য রুলটা। আমি না কালকে আমি সার্চ করে দেখেছি, হ্যাঁ, মানে কত ঘন্টা করা যায় এরকম। ওইখানে কিন্তু কিছু লেখেনি এসব কথা, যে এত ঘন্টা করতে হবে বা এরকম কিছু লিখেনি। আমি গুগলে সার্চ করে দেখেছিলাম। হ্যাঁ, তাই তো শুনলাম বলছে। আমি জানি না গো, বুঝি না, কিন্তু সবাই তো করছে দেখছি। তাহলে তো আস্তে করে রাতের লাইফটা আমাকে ছাড়তে হবে। মনি চ্যানেলের জন্য শুধু না? আচ্ছা, আমাদের জন্য কেন হতে যাবে বলো? গর্বই আছে আমাদের। মনি চ্যানেলের জন্য ঠিক আছে, ওরা তো লাইভের থেকে বেশি জরুরি ওদের ভিডিও করা, আর সারাদিন লাইভ করতে থাকলে ভিডিও কখন করবে? তার জন্যই বোধহয় ওই রেস্ট্রিকশন। কিন্তু এমন কিছু মেসেজ আমি দেখিনি এখনো। হ্যাঁ তো, আমিও দেখিনি। আর তুমি সার্চ করে দেখবে তো, আমি দেখেছি যে মানে কত সময় করা যায়, একজন কন্টেন্ট ক্রিয়েটার কত সময় করতে পারবে লাইভে, ঠিক আছে? তো তখন তো এরকম কিছু আমি পাইনি। হয়তো ওদের কাছে নতুন আপডেট এসছে, ওইটা আলাদা কথা, তা আমি কিন্তু পাইনি গো। আমাদের, জানি না সর্বরী জানে কিনা। সর্বরী আছে, সর্বরী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে। সর্বরী তোমাকে অনেক ভালোবাসা গো।
সর্বরী আছে, মামসুন আছে, গোপাল ভাই আছে, ম্যাক্সিমাম 10 ঘন্টা শুনেছিলাম। হ্যাঁ তো, হ্যাঁ। আর ওরকম কোনো আমি লিমিটেশন পাইনি যে এত ঘন্টা করতে হবে, ওরকম কিছু পাইনি। শুধু এই কথা পেয়েছি যে মানে একসঙ্গে বেশি লম্বা করো না, যাতে লোকে শুনতে ইচ্ছে না করে, এরকম করে করো না, এইটা পেয়েছি। তবে অনেকে দেখি এর বেশিও করে। আচ্ছা,
গোপাল ভাই আছে, ঝিমলি দি ভাই, আহ, দিদিমণি তুমি লাইভে কখন করো? আচ্ছা, গোপাল জিজ্ঞেস করছে। দীপালি তোমার আচ্ছা শর্টস দেখে 24 ঘন্টা পরে ব্যাক করে দিও। আচ্ছা, দীপালি এসে গেছে। দীপালি গুড ইভিনিং বলছে। হ্যাঁ গো, সবাই মনে করে লাইকটা করে দিও গো, লাইকগুলো করে দেবে সবাই মনে করে। আমার টপে আছে 15 জন, কিন্তু লাইক হচ্ছে 11টা। কোথাও কিছু হচ্ছে, মানে ভুলে গেছে বোধহয় কেউ লাইক করতে, তাই মনে করিয়ে দিচ্ছি, লাইক করে দেবে গো। হ্যাঁ, দীপালি আছে, সর্বরী আছে, হুম 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 আমারও ঘুম পেয়ে গেছিল গো। আসলে আজকে আমি খুব তাড়াতাড়ি উঠেছি, একদম রাতে ঘুমাতে অনেক দেরি হয়েছে, তারপর উঠতে আবার তাড়াতাড়ি হয়েছে, তার জন্য আমার একটু ঘুম পেয়ে গেছিল। টাটা দিদি ভাই বলে আমাদের
এইবার আসি গো বলে চলে যাচ্ছে। মামসুন চলে গেছে, শ্রাবণী চলে গেছে, আমাদের রাখি চলে গেছে। গোপাল ভাই আছে, আমি লাইক করেছি। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, দীপালি বলছে আমি লাইক করেছি। হ্যাঁ, জানি না কেউ করেনি, কারণ আমার টপে আছে অনেকেই, কিন্তু হবে হবে, কিছু না। ভালো আছো দীপালি? তোমার নাইট লাইভে আমি গেছি তো, ওখানে তো কথা হয় না বেশি, তাই। ধীশান চলে এসছে। ধীশান, হাই ধীশান, হ্যালো ধীশান। লাইক ডান, থ্যাংক ইউ ধীশান লাইক করার জন্য। কেমন আছো? ভালো আছি গো ধীশান, তুমি কেমন আছো? দীপালি কেমন আছো বলো? কি করছো এখন? এই যে কথা বলছি তোমাদের সঙ্গে, লাইভ করছি। গোপাল ভাই এসছে, হ্যাঁ। গোপাল, তুমি দুটো লাইভে কমেন্ট করছো নাকি? আচ্ছা, সুপ্রিয়ার লাইভে গোপাল, আচ্ছা।
আমি বেশি রাত থেকে মোটামুটি সকাল 10টা পর্যন্ত লাইভ করি। ও হ্যাঁ, তো তো ওইখানে তো কথা কথা বলা হয় না। হ্যাঁ, টাটা দিদা, বাই বাই, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ দিশান, তুমি যাচ্ছ কি দিশান? কি হলো? করবি আছে, হ্যাঁ করবি আছে।
করবি আছে, গোপাল ভাই আছে। হ্যাঁ গো, অনেকেই বলে যে 2-3 জায়গায় একটা আইডি নিয়ে 2-3 জায়গায় যায় বলে। বুঝি না মানুষ কেন ওরকম করে। হ্যাঁ, শ্রাবণী বোধহয় লাইভে বসে গেছে, আমি নোটিফিকেশন পেলাম। গোপাল ভাই আছে। দীপালি আছে, করবি আছে, গোপাল ভাই আছে। हाँ वहाँ का बर्तन है वो खिड़की on button वाला হ্যাঁ, গোপাল ভাই বলছে 150 এক্সপি। হ্যাঁ ঠিক আছে গোপাল ভাই, ভালো থেকো, টাটা। আজকে অনেকে এসছে আমার লাইভে, তো অনেকেরই 150 এক্সপি হয়েছে, তো চলে গেছে। আর কিছু কিছু আছে, আমাদের বামচুনের 150 হয়েছে, আমাদের শ্রাবণীর হয়েছে, আমাদের রাখির হয়েছে, গোপালের হয়েছে। হ্যাঁ, আমাদের পিয়ালি বন্ধু আছে, পিয়ালি বন্ধু ঘুমিয়ে গেছে কিনা জানি না, বলছিল আমি ঘুমিয়েও যেতে পারি বলে। তারপরে ধীশান এসেছিল, বেশি সময় থাকেনি। করবি আছে, বলে সে রাতে চলে এসেছিল বাতাস বলে সে রাতে জলে সে আধারে আমি রাতে আনতে একবার এসেছিল
আমার দুয়ারে কান্তে। আজকে আমিও একটু টায়ার্ড, আমারও মানে বেশি কথা বলতে ইচ্ছে করছে না, তো মাঝে মাঝে বলছি, মাঝে মাঝে চুপচাপ থেকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দীপালি আছে, বলছে আছি অন, বলছে হ্যাঁ তো আছি। শরীর ঠিক আছে, শরীর ঠিক আছে। ওই আজকে আমি জার্নি করে এসেছি মেয়ের বাড়ি, মেয়ের এখানে গেছিলাম, বাড়ি না, মেয়ে যেখানে চাকরি করে ওখানে গেছিলাম, মেয়ের বন্ধ হয়েছে তাই ওকে নিয়ে আসছি আর কি, আজকে এসছি। তো খুব ভোরবেলা উঠেছি, রাতেও খুব দেরি করে ঘুমিয়েছি, কেননা সমস্ত গুছিয়ে আসতে হবে, এটা ওটা পরিষ্কার করা গোছানো, এগুলো করতে করতে রাত বেশ হয়েছে। তারপরে উঠে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, তো খুব তাড়াতাড়ি উঠেছি। ওরকম করে শরীর ঠিক আছে, ঘুমটা কমেছে, আর কম হয়েছে আজকে আমার, তো ওর জন্য ওই আস্তে ধীরে আমি কথা বলছি, বেশি কথা বলছি না আজকে। হ্যাঁ, করবি আছে, দীপালি আছে, আজ আসি দিদি ভাই, বলছে করবি। ঠিক আছে করবি, এসো, ভালো থেকো, সুস্থ থেকো করবি, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তুমিও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে করবি, ভালো। ধন্যবাদ জানাই, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওইটাই বলছিলাম, আজকে আমার ঘুমটা কম হয়েছে, যার জন্য একদম লাগছে আর কি, কথা বেশি বলতে ইচ্ছে করছে না, বলছি অল্প অল্প। পিয়ালি বোধহয় ঘুমিয়ে পড়েছে, পিয়ালি এসেছিল, এসে অন রেখে গেছে, বলছে ঘুমিয়ে পড়েছে বোধহয়। বলছে আমি ঘুমিয়ে যেতে পারি গো, বলছে। আচ্ছা ঠিক আছে, বলছে দীপালি। হ্যাঁ গো, অনেক ভোরবেলা উঠেছি আজকে, উঠে তোমার এখানে গেলাম, তখন কটা বাজে, 4টাও বাজেনি আমি যখন উঠেছি, 3টে কত যেন বাজে, তখন তোমার কাছে গেলাম প্রথম, উঠে আমি তোমার লাইভে গেলাম। আর আমি আজকে জার্নি করব, তো কি করে সমস্ত লাইভগুলো অ্যাটেন্ড করব তো ভাবছি, তাই ভালোই লাগলো আজকে তোমার কাছে তাড়াতাড়ি গেলাম গিয়ে, তারপরেও একটু সময় সুযোগ করে একটা একটা করে ঢুকেছিলাম আর কি।
দীপালি আছে। দি ভাই কেমন আছো? অঙ্কিতা এসে গেছে। আমি ভালো আছি গো অঙ্কিতা, তুমি কেমন আছো বলো? তোমার সাবস্ক্রাইবার বেড়েছে?
ভালো আছি। তোমার সাবস্ক্রাইবার বেড়েছে এখন? থার্টি ফাইভ হয়েছে, আচ্ছা ভালো হয়েছে। আর একটু রাখবে, আর একটু কাজ করো। হ্যাঁ, দীপালি আছে। অঙ্কিতা আছে, অঙ্কিতা এইমাত্র এসছে। আজকে আমার টপ মিলছে না, 17 জন আছে টপে, আর লাইক আছে 13 জন। জানি না কেন টপ মিলছে না। অনেক সময় মিলে, আজ মিলছে না। হ্যাঁ, অঙ্কিতা অনেক ভালোবাসা দিচ্ছে। অঙ্কিতা হুম 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 অঙ্কিতা, তুমি দীপালিকে বন্ধু করেছ? গোপালকে বন্ধু করেছো, দীপালিকে বন্ধু করেছো কিনা? বন্ধ না করলে তুমি দীপালিকে বন্ধ করো। মা কি মাল দিদি ভাই করা হয়নি, মানে এই যে দীপালি দিদি ভাইকে বলছি। দিদি দীপালি দিদি ভাইকে তুমি করতে পারো তো।
হ্যাঁ দীপালি আছি না, বলছি আমি ওই অঙ্কিতাকে বলছি যে তোমাকে বন্ধ করুক। এটা তোমার মেইন আইডি দীপালি? বন্ধ করে এসেছি, ভিডিওতে কমেন্ট রেখে এসেছি। দীপালি এটা তোমার মেইন আইডি? হ্যাঁ, তো একদম তুমি করতে পারো অঙ্কিতা, এই আইডিকে আমি এটা পিনে বসিয়ে দিচ্ছি দীপালি, তাহলে ওর জন্য সুবিধা হবে। হ্যাঁ, এই যে এই আইডিকে তুমি বন্ধ করো অঙ্কিতা। হ্যাঁ, ওকে দেখে হ্যাঁ ব্যাক করে দেবে। ঠিক আছে দিদি ভাই, আমি পরে আসছি, ধূপ দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে অঙ্কিতা। আমি দীপালিকে উঠিয়ে দিচ্ছি পিন থেকে। আমি ওর জন্য করেছিলাম, পিনে দিয়েছিলাম, আমি দীপালিকে উঠিয়ে দিচ্ছি গো পিন থেকে।
মা, সোনা বেটা। দীপালি আছে। ওইদিকে শ্রাবণীর লাইভ শুরু হয়ে গেছে দীপালি। আমি আমার অন্য আইডি দিয়ে রেখেছি এখানে।
এবার আসি, 1 ঘন্টা হলো। টাটা, ঠিক আছে। ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো।